হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমার চলতে চলতে পর্বে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব সুন্দর একটি বিকেল। চলুন ঘুরে দেখে আসি আজকের বিকেলের আকাশের সৌন্দর্য। আজ ছিল শুক্রবার। শুক্রবার হলে আমরা কজন বিকেলে বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘোরার জন্য প্রকৃতির মাঝে। যদিও আজ আমি বেশ অসুস্থ ছিলাম, কিন্তু আজকের বিকেলের সৌন্দর্য দেখে আর বাসায় থাকতে পারলাম না। ওরা জোর করে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল ঘোরার জন্য। প্রথমে আমাদের কথা ছিল শহরের কাছাকাছি কোথাও যাব, কালিজিরা ব্রিজের ওখানে সুন্দর গরুর দুধের চা পাওয়া যায় সেটা খেতে। কিন্তু সেখানে যাওয়ার পথেই সিদ্ধান্ত হলো আমরা যাব ঝালকাঠি গাবখান ব্রিজের উপরে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঝালকাঠির গাবখান ব্রিজের উপরে। আজকের আকাশটা এত সুন্দর যা ভাষায় বলে প্রকাশ করা যায় না। অসম্ভব সুন্দর একটা বিকেল ছিল আজকে। সুন্দর এই পিচঢালা পথ ধরে সবুজ গাছের ফাঁক দিয়ে ছুটে চলছি বাইক নিয়ে, আর দেখছি মেঘে মেঘে খেলা হালকা বাতাস, আর হৃদয়ের ভেতরে এক অদ্ভুত টান। মন বলছে চলো ছুটে আজকে এই বিকেলে আর নয় ঘরে ফেরা। বাইকের ইঞ্জিন চলছে, চাকা ঘুরছে, চলতে চলতে পথে আমাদের চোখে ফুটে উঠল অফুরন্ত মুক্তির আনন্দ। বরিশালের ব্যস্ততাকে পিছনে ফেলে আমরা বিকেলে ঝালকাঠির পথে। দুপাশের গাছ, মাঠ, কখনো ছোট নদী, বড় নদী, আর মাথার উপরে নীল সাদা মেঘ, এ যেন আঁকা এক ক্যানভাস। এই রাস্তা যেন গল্প বলছে, নীরব, গভীর আর আপন। আমরা এখন ঝালকাঠির গাবখান ব্রিজ পার হচ্ছি। গাবখান ব্রিজের উপরে দাঁড়ালে পুরো ঝালকাঠি ও তার আশেপাশের সবুজের সৌন্দর্য আপনার চোখে ধরা দিবে। দুটো বাইকে আমরা 5 জন ছুটে চলছি এই সুন্দর পিচঢালা রাস্তাটি ধরে। এটি বরিশাল খুলনার হাইওয়ে। আজকের বিকেলের আকাশের সৌন্দর্য যত বলবো ততই কম হয়ে যাবে। যদিও ক্যামেরায় এর সৌন্দর্য তুলে ধরা কঠিন, বাস্তবে এর সৌন্দর্য ফুটে উঠেছিল বহুগুণে। বাতাসে ছিল শীতলতার ছোঁয়া, রাস্তায় ছিল অনন্ত পথের ডাক। আমরা থেমে থেমে দেখছিলাম প্রকৃতি, যেন প্রতিটা মোড় আমাদের কিছু বলতে চাইছে। গাছের ছায়া, গোধূলির আলো, সবকিছু মিলে তৈরি হয়েছিল এক অপরূপ বিকেল। যদিও আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, সবাই মিলে বাইক নিয়ে যখন আমরা বেরিয়ে পড়ি লং ড্রাইভে, তখন পথের ক্লান্তি আমাদের ছুঁতে পারে না। যদিও আমি সবসময় বাইক চালাই নির্দিষ্ট সুরক্ষিত একটি গতিতে, অতিরিক্ত গতি আমার কখনোই পছন্দ না। অতিরিক্ত গতিতে আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনি ভ্রমণের আনন্দটা উপভোগ করতে পারবেন না। তাই সুরক্ষিত নির্দিষ্ট গতিতে যখন আপনি গাড়ি চালাবেন বা বাইক চালাবেন, তখন ভ্রমণটা আপনার আনন্দদায়ক হবে। পশ্চিম আকাশে গোধূলির রং মেখেছে। আমরাও পথ চলতে চলতে চলে আসলাম পিরোজপুরের বেকুটিয়া ব্রিজে। পিরোজপুর বেকুটিয়া পৌঁছানোর আগেই সন্ধ্যা নামলো। আকাশও তার রং বদলাতে শুরু করলো ধীরে ধীরে। হালকা অন্ধকার, আকাশে নীরব আলো ছায়ার খেলা। রাস্তার বাতিগুলো যেন একে একে জ্বলে উঠল আমাদের অপেক্ষায়। প্রকৃতি এবার আমাদের বলছে, তোমাদের গল্প এখানেই শেষ নয়, শুধু একটু বিরতি নাও। অবশেষে আমরা এখন বেকুটিয়া ব্রিজের উপরে। এদিকে সন্ধ্যাও নেমে গিয়েছে। রাস্তার দুপাশে ব্রিজের স্ট্রিট লাইটগুলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। এদিকে আমরা একটু বিরতি নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল ফটোশ্যুটে, যা আমাদের প্রতিটি ট্যুরেই হয়। ও একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজ আমরা যে সুন্দর ডফ শোল্ডার টি শার্টগুলো পরেছি, এগুলো ফিট ফিউশন থেকে নেওয়া, আমাদেরই ছোট ভাইয়ের সব। টি শার্টগুলো খুবই আরামদায়ক ছিল, ফ্যাব্রিকও ভালো। আমি কমেন্টে অবশ্যই ফিট ফিউশনের লিঙ্কটি দিয়ে দিব, ওখান থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দের প্রিয় ডফ শোল্ডার টি শার্টগুলো। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টি শার্টগুলো অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে যাবে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজের নিচে। এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। হালকা ক্ষুধা নিবারণ করলাম সবাই মিলে। বন্ধুরা, আসলে জীবনের দৌড়ঝাঁপের মাঝে এমন কিছু বিকেল খুব দরকার, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই গন্তব্য, আছে শুধু পথ চলা আর এক টুকরো আকাশ, কিছু সুন্দর বন্ধুদের ভালোবাসা। আপনার কি এমন কোনো বিকেলের গল্প আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে 1 কাপ চায়ের মতো এই ভিডিওটাও শেয়ার করে দিন। বন্ধুরা, রাত বাড়তে লাগলো। আমরাও ফিরছি ধীরে ধীরে বাসার দিকে। পেছনে রেখে যাচ্ছি শত গল্প, পথের ধুলোয় কিছু স্মৃতি।
এই যাত্রা হয়তো কারো চোখে সামান্য, কিন্তু আমাদের কাছে এটা একটা অধ্যায়। আবার আপনাদের সাথে দেখা হবে চলতে চলতে পথে, নতুন বা পুরনো কোনো জায়গায়। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।